আজকে আমরা আমাদের এইচএসসির ইন্টিগ্রেশনের একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করব। এইটা আমাদের এইচএসসি কেতাবউদ্দিন স্যারের বইয়ের একটা প্রবলেম, ঠিক আছে? সো এই অঙ্কটা গতকাল থেকে বেশ ট্রেন্ডিংয়ে আছে। ডিপ্লোমা এবং বিএসসিদের মাঝখানে যেই গ্যাঞ্জাম সেটার কারণে এই অঙ্কটা দিয়ে একদল আরেক দলকে অ্যাটাক করতেছে, বলতেছে পারলে সলভ করে দেখাও। সো আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম আজকে যে যেহেতু এই অঙ্কটা দিয়ে সবাই সবার দিকে ছুড়ে দিচ্ছে প্রশ্নটা আর বলতেছে সলভ করে দেখাও, সুতরাং আমার যে স্টুডেন্টরা আছে তাদের জন্য অঙ্কটা সলভ করে দেওয়া উচিত, এইচএসসির যে স্টুডেন্টরা আছে, যাতে তারা অঙ্কটা কেউ যদি তাদের দিকে ছুড়ে দেয় তাহলে তারা সলভটা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই অঙ্কটায় কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x dx, ঠিক আছে? সো এটা নর্মাল কোনো ফর্মুলাতে আসলে পড়তেছে না। এই জায়গায় আমাদের কি করতে হবে যে আমরা বুঝতে পারতেছি আমাদের যে প্রতিস্থাপনের যে নিয়মটা আছে সেটা ইউজ করতে হবে। তো এখানে দেখো যে এখানে কি আছে, রুট ওভার 10x dx, তাই না? সো একটা রুট আছে, আমরা চাই যে ইন্টিগ্রেশনের সময় রুটটাকে বাদ দিতে। সো রুটটাকে বাদ দিতে হলে আমাদের যেটা করতে হয় যে রুটের ভিতরে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমাদের কোনো কিছুর একটা স্কোয়ার হিসেবে ধরতে হয়। সো এই প্রতিস্থাপনের বেলায় আমরা ধরে নিব যে 10x ইকুয়ালস টু জেড স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু tan ইনভার্স জেড স্কোয়ার। এখন আমরা তো জানি যে ddx অফ tan ইনভার্স x এইটা সমান হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। আবার ddx অফ tan ইনভার্স x স্কোয়ার যদি থাকে তাহলে সেখানে আমাদের অবশ্যই চেইন রুল অ্যাপ্লাই করতে হয়। তো এই জায়গায় রেজাল্ট আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর চেইন রুলের কারণে এই যে নিচের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমাদের উপরে আসতেছে 2x dx। আলটিমেটলি আমরা পাইতেছি 2x dx 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। সো এখন আমরা যদি আমাদের এই জায়গায় উভয় পাশে ডিফারেন্সিয়েট করি আমরা পাচ্ছি dx ইজ ইকুয়ালস টু 2z dz 1 প্লাস z টু দি পাওয়ার 4, ঠিক আছে? সো এখন এই জিনিসটা আমরা আমাদের অঙ্কতে প্রতিস্থাপন করে দিব। তো অঙ্কতে যদি আমরা বসাই আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি ইন্টিগ্রেশন অফ রুট ওভার জেড স্কোয়ার 2z 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। এবার দেখো যে এই জায়গায় রুটটা চলে গেলে একটা z থাকবে আর এই জায়গায় 2z আছে। সো এরা দুইজন যখন গুণ হবে তখন উপরে চলে আসতেছে 2z স্কোয়ার আর নিচে যা ছিল তাই থাকতেছে আপাতত, ঠিক আছে? তো মনে রাখবা এই টাইপের ফরম্যাটটা কিন্তু আমরা আগেও দেখে আসছি যে উপরে স্কোয়ার আছে নিচে পাওয়ার 4 আছে। সো এই ফরম্যাটটা যখন থাকে তখন আমরা একটু মনে রাখবো যে আমাদের স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ দিতে হবে, ঠিক আছে? স্কোয়ারের যেই মানটা আছে সেটা দিয়ে উপরে নিচে ভাগ দিতে হবে, স্কোয়ারের যে চলকটা আছে সেই চলকটা দিয়ে উপর নিচে ভাগ দিতে হবে। সো আমরা উপর নিচে যদি জেড স্কোয়ার দিয়ে ভাগ দেই উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 1/z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই জায়গায় একটু সাজায় লিখতে হবে। সো আমি একটু পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, তো আগের লাইনে আমরা কি লিখছিলাম? আগের লাইনে আমরা লিখছিলাম 2 1/z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড। তো এখন এটাকে আমরা একটু সাজায় লিখবো এরকম ভাবে যে উপরে 2 কে আমরা দুইটা 1 এ ভাগ করে দিব, তারপর লিখলাম 1 প্লাস 1/z স্কোয়ার, এরপর লিখলাম প্লাস 1, তাহলে এই যে 1 আর 1 হয়ে গেল আমার 2। এখন দেখো 1/z স্কোয়ার এটা তো আমার ছিল না, সো এটাকে আমি মাইনাস করে দিব, ঠিক আছে? এটাকে আমি মাইনাস করে দিলাম আর নিচে যা ছিল তাই থাকলো, ঠিক আছে? নিচে যা ছিল তাই থাকলো। এখন দেখো যে আমি এইটুকু অংশকে আলাদা লিখতে পারি আর এইটুকু অংশকে আলাদা লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা একটু আলাদা করে লিখি জিনিসটাকে। আলাদা করে লিখলে আমরা কি পাইতেছি, 1 প্লাস
1/z² dz আর নিচে z² প্লাস 1/z² প্লাস 1 মাইনাস 1/z² dz আর নিচে হচ্ছে z² প্লাস 1/z², ঠিক আছে? ওকে, এখন একটু দেখো আমরা নিচে কি এরকম লিখতে পারি না যে z মাইনাস 1/z হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/z কই থেকে আসলো ভাই? এই যে a² প্লাস b² এই ফর্মুলা থেকে আসছে। এটা সমান কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? আর উপরে যা ছিল তাই লিখলাম, বোঝা গেছে? আচ্ছা, প্লাস এই সাইডে কি আমরা এরকম লিখতে পারি না? উপরে যা ছিল তাই থাকলো, আর নিচে আমরা লিখতে পারি z প্লাস 1/z হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1/z, ঠিক আছে? এরকম লেখা যায়। আচ্ছা, এখন একটু দেখো তো ভাই, এই যে আমরা লিখছি, এই যে এই জিনিসটা z মাইনাস 1/z, এটাকে যদি আমি u ধরি, ঠিক আছে? এটাকে যদি আমি u ধরি এবং আমি দুই সাইডে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাইতেছি 1 প্লাস 1/z² dz সমান du। এই z রে ডিফারেন্সিয়েট করলে 1 আর 1/z রে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/z², সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এরকম পাইতেছি আমরা, বোঝা গেছে? আবার আমরা যদি এই যে z প্লাস 1/z এটাকে v ধরি এবং z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা z এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? তাহলে আমরা কি পাবো? আমরা পাইতেছি 1 মাইনাস 1/z² dz ইজ ইকুয়ালস টু dv, ঠিক আছে? সো এই যে পুরা জিনিসটা, এটাকে এই যে এই পুরা লাইনটা, এটাকে আমরা যদি একটু প্রতিস্থাপন মানে একটু চেঞ্জ করে লিখি, প্রতিস্থাপন করে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো। আমরা উপরে পাচ্ছি এটার জন্য উপরে পাচ্ছি du, আচ্ছা সরি, হ্যাঁ এটার জন্য আমরা পাইতেছি du, আর এটা কি u ধরছিলাম, তাহলে নিচে আসতেছে u² প্লাস 2 কে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এই জায়গায় আমরা কি পাইতেছি দেখো, এইটাকে আমরা ধরছিলাম v, তাই নিচে আমরা পাইতেছি v² প্লাস v² মাইনাস √2 স্কোয়ার আর উপরে হচ্ছে dv, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার একটু পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখন আমরা আগের লাইনে কি লিখছিলাম সেটা আবার একটু লিখে ফেলি। আগের লাইনে আমরা এরকম পাইছিলাম যে du u² প্লাস √2 স্কোয়ার প্লাস dv v² মাইনাস √2 স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা এরকম দুটা ফর্মুলা জানি। একটা হচ্ছে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস a² dx এটা সমান হচ্ছে 1/a tan ইনভার্স x/a, ঠিক আছে? আরেকটা আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ dx বাই x² মাইনাস a² এটা সমান আমরা জানি 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a, ঠিক আছে? তো এখন যদি আমরা নর্মালি এই দুইটাকে ডিফারেন্সিয়েট করে দিই, আমরা জাস্ট ফর্মুলা বসায় দিব। সো ফর্মুলা বসাইলে এটা কি আসতেছে, এটা হচ্ছে এই যে প্রথম যে ফর্মুলা সেটাতে পড়তেছে। সো প্রথম ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে আমাদের a, আর সেকেন্ড ফর্মুলার জন্য এটা হচ্ছে আমাদের x
আর এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। তো আমরা যদি ফর্মুলাতে বসাই আমরা পাইতেছি যে 1/√2 tan ইনভার্স u/√2, ঠিক আছে, প্লাস এবার আবার এইটুকুর জন্য ফর্মুলা। সো এই ফর্মুলাটা কি 1/2√2 মানে 1/2a 1/2a ln x মাইনাস a। সো x মাইনাস a এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে v মাইনাস √2 বাই v প্লাস √2, ঠিক আছে, প্লাস হচ্ছে কি c। বোঝা গেল? এখন আমাদের একদম শুরুতে যেই মানগুলো ছিল, এই যে চলকগুলো u আর v, এগুলো বাদ দিয়া শুরুর যেই চলকগুলো ছিল সেগুলো বসাই দিতে হবে। তো চলো ওই চলকগুলো বসাই দিই। তাহলে টেন ইনভার্স কারে ইউ ধরছিলাম, যেন কারে ইউ ধরছিলাম, ইউ ধরছিলাম হচ্ছে, দেখো ইউ ধরছিলাম হচ্ছে, আমরা একটু যদি আগের পৃষ্ঠায় দেখি, দেখো ইউ ধরছিলাম হচ্ছে এই যে এইটাকে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় লিখবো যে জেড মাইনাস 1/z আর নিচে হচ্ছে √2 প্লাস 1/2√2 ln কাকে ভি ধরছিলাম, ভি ধরছিলাম z প্লাস 1/z মাইনাস √2 z প্লাস 1/z প্লাস √2 প্লাস c। আচ্ছা, এখন কিন্তু শেষ হয় নাই। এখন কি শেষ হয়েছে? দেখো শেষ কিন্তু হয় নাই। এই z মানে কি ছিল, z মানে কি ছিল, আমরা ধরছিলাম z সমান 10x, তাহলে z স্কোয়ার সমান 10x, তাহলে z সমান কি √10x। তাহলে z এর জায়গায় আমরা কি, আমরা যেই আমার √10x আছে সেটা আমরা বসাই দিব। তাহলে টেন ইনভার্স নিচে √2 √10x মাইনাস 1/√10x প্লাস 1/2√2 ln √10x প্লাস 1/√10x মাইনাস √2 নিচে আসতেছে √10x প্লাস 1/√10x প্লাস √2, আর এই জায়গায় আসতেছে হচ্ছে প্লাস সি, ঠিক আছে, প্লাস সি। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কটা বেশ বড় এবং বেশ জটিল, ঠিক আছে। সো এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের একটা অঙ্ক, যদিও এটা এইচএসসিতে আসে না, তারপরেও এই অঙ্কটা আমাদের জেনে থাকা ভালো, ঠিক আছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।